This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আমরা নজর রাখবো বেলেঘাটার দিকে। বেলেঘাটাতে সেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা, পাঁচিল চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আবাসনে পাঁচিল মেরামতির তদারকির সময় দুর্ঘটনাটি ঘটে। হুড়মুড়িয়ে বৃদ্ধের ওপর ভেঙে পড়ে পাঁচিল এবং রক্তাক্ত অবস্থায় ৬৭ বছর বয়সী সঞ্জয় মিত্রকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আমার দেওরের এরকম ঘটনা ঘটেছে। উনি এখানে পাঁচিলের কাজ হচ্ছিল, বলা হয়েছিল যে এখানে পাঁচিলের এই গেটটা ব্যবহার করবেন না। মেয়ে নাতি আসার কথা ছিল, তো তাই ভাবছে কাজ কতটা হলো একটু দেখি বলে নামতে গেছেন। যেহেতু পুজোর আগে জলও হয়েছিল, তারপরে প্যান্ডেল হয়েছে জল সরিয়ে, তারপরে কাজ হচ্ছে, সব মিলিয়ে পাঁচিলটা একটু নড়বড়ে ছিল। মেয়ে আসবে নাতি আসবে, দেখি গেটটা কতদূর কি হলো। কিন্তু উপর থেকেও ওকে চেঁচিয়ে একজন বলছে যে দাদা তুমি ওখানে কেন, সরে এসো সরে। বিপদ কিভাবে আসবে কেউ তো বলতে পারে না। চাপাই পড়ে গেছিল, নিজে তো বেরোতে পারেনি। মানে ওপরের ভদ্রলোক নিচে নেমেছিলেন, নামার সময় উনি দেখলেন এই অবস্থা, তখন সবাইকে ডাকলো, সবাই মিলে তখন ওকে ট্রেনে বার করা হলো। মেয়ে জামাই এবং নাতি আসবে, যে কারণে ফ্ল্যাটের সামনে যে পাঁচিলের কাজ চলছিল সেই কাজ তদারকি করতে বেরিয়েছিলেন বয়স প্রায় ৭০-এর কাছাকাছি থাকা সঞ্জয় মিত্র। ঠিক এখানে দাঁড়িয়েই তিনি কাজ দেখছিলেন, আর এখানে মিস্ত্রিরা সেই কাজ করছিলেন। আচমকা তিনি গেট থেকে বেরোন এবং এখানে যখন দাঁড়িয়েছিলেন তখন পাঁচিল তার ওপরে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে আসা হয় এবং সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কাদাপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে